মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ২ মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করা হয় তার উপর। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসুই ক্ষীর মিক্স। আলোচিত সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হলে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা। এজলাস থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। এর আগে রিমান্ড আবেদনের শুনানির জন্য সকাল 8:15টার দিকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজকে। 2013 সালে ইসলামী সমমনা দলগুলোর হরতালের সময় সিঙ্গারে পুলিশের গুলিতে 4 জন নিহতের মামলায় 4 দিন এবং জেলা বিএনপির আহ্বায়কের বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিঙ্গারে যে গোলবিন্দরে একটা মামলা, হত্যা মামলা হয়েছে, সেই মামলা সে 3 নম্বর আসামি ছিল। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজা খান রীতা আপার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুনানির সময় মমতাজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। বিপক্ষের আইনজীবী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন সর্বোচ্চ শাস্তির। যে ব্যবহার, যে আচরণ সাধারণ মানুষের প্রতি করছে, সেই সাধারণ মানুষগুলো আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এই ডিম ছুড়ার মাধ্যমে করলো। শেখ হাসিনাকে টাকা দিয়ে সে বারবার মনোনয়ন নিয়েছে এবং এই ভোটারবিহীন অযোগ্য সরকারের বারবার এমপি হয়ে সে মানিকগঞ্জে যে ক্ষমতার অপব্যবহার করেছে। হত্যাসহ একাধিক মামলার আসামি মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আত্মগোপনে থাকা অবস্থায় গত 12 মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।